ইসলাম এই ছেলে দুষ্টামি করবা না, কিন্তু কি বাবা ধমকের ছোট আমি ছোট হয়ে যাই, এই ভয় মসজিদে যাওয়া ছেড়ে দিস। এটা ছোটবেলার কথা, পরে তো সে বুঝছে, আলেম হয়েছে। তো বাচ্চাদেরকে এইভাবে ধাক্কা দিয়ে বের করবেন না। ভালো করে শুনেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছেন, নামাজের মধ্যে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ আসছে। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, এটা মানে কুইকলি নামাজটা পড়ে ফেলছেন, র্যাপিডলি পড়ে শেষ করে স্পিডি নামাজ শেষ করে এরপরে বলতেছেন কার বাচ্চা কাঁদে সে যায় ধরো। আজকের আমরা হলে বলতাম যে বাচ্চা কাঁদে কেন, ডিস্টার্ব হয় আমাদের। না, নবীজি এটা বলতেন না, বাচ্চার ডিস্টার্ব এতটুকুকে কি করতে হবে, মেনে নিতে হবে। নবীজির নাতি যখন পিঠের উপর উঠে বসছে, উনি সেজদায় গেছেন, নাতি তো আর নামে না, গোড়ার পিঠে উঠছে। এখন যখন নামে না, উনি তো চাইলে একটু ইটিস ফিটিস করে একটু এদিক সেদিক করে, আমরা অনেক সময় নামাই না, উনি তো চাইলে একটু নাড়াচাড়া করে নামাইতে পারতেন, তাই না? কিন্তু সেটা করেন নাই, হাদিস থেকে বোঝা যায় তিনি অপেক্ষা করেছেন, নাতি নেমেছেন, তারপর তিনি উঠেছেন। উঠার পর আবার হাদিস থেকে এটাও পাওয়া যায় না যে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছেন, এই ফাতেমা, নাতিদেরকে কেন ধরো না, আমার নামাজ ডিস্টার্ব করে। এটা কিন্তু তিনি বলেছেন বলে হাদিসে পাওয়া যায় না। তার মানে বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন। অতএব আমরা আমাদের বাচ্চাদের এগুলোকে সহ্য করা লাগবে কি লাগবে না বলেন? শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা? ভাইরে, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা এই প্রশ্ন কেন করবেন? জিকির এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী, মূলনীতি অনুযায়ী করবেন। ইল্লাল্লাহ শব্দটা নবীজির যুগে ছিল কি ছিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইল্লাল্লাহ এই শব্দটা ছিল না ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইল্লাল্লাহ আছে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, তার মধ্যে ইল্লাল্লাহ আছে।